সৃজনশীলতা এবং নান্দনিকতা ভাগ ২। উদ্দেশ্য: নান্দনিকতার বিকাশ এবং এর উপকারিতা সম্পর্কে জানা ও বোঝা। শিশুদের সাথে নান্দনিক বিকাশের কার্যকলাপগুলি সংগঠিত করতে সক্ষম হবে। নমস্কার। গত সপ্তাহে আমরা জেনেছি যে প্রাথমিক বছরগুলিতে বাড়ির সদস্যরাই শিশুদের একটি সৃজনশীল পরিবেশ প্রদান করে তাদের সৃজনশীলতার বিকাশ এবং খেলার মাধ্যমে নিজের দক্ষতার বিকাশ ঘটাতে সহায়তা করে। শিশুদের প্রচেষ্টার প্রশংসা করতে হবে এবং তাদের স্ক্রিন টাইম যত কম হবে শিশুরা সৃজনশীলতার জন্য তত বেশি সময় পাবে। কিন্তু এর পাশাপাশি তাদের নান্দনিকতার জ্ঞান থাকাও সমান গুরুত্বপূর্ণ। আজ আমরা নান্দনিকতা কী এবং ছোট শিশুদের মধ্যে নান্দনিক বিকাশ বৃদ্ধি করার জন্য পিতামাতা এবং শিক্ষকদের ভূমিকা কী হওয়া উচিত সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানব। শিশুদের মধ্যে নান্দনিক বোধের অর্থ হল তারা তাদের চারপাশের জিনিসগুলির সৌন্দর্যকে বুঝতে, চিনতে এবং উপলব্ধি করতে পারে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক, শৈল্পিক এবং সাংস্কৃতিক সৌন্দর্য। নান্দনিকতা শিশুদের নিজের অভিজ্ঞতা গভীরভাবে বুঝতে, আবেগ প্রকাশ করতে এবং তাদের চারপাশের বিশ্বের প্রতি সংবেদনশীল হতে এবং সচেতনতা বাড়াতে সাহায্য করে। শিশুদের মধ্যে নান্দনিকতা বিকাশের উপকারিতাগুলি হল: নান্দনিকতা কল্পনা এবং সৃজনশীলতা বৃদ্ধি করে, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং পর্যবেক্ষণের দক্ষতা বিকাশ করে, শিল্প, সঙ্গীত এবং সংস্কৃতির উপলব্ধিকে বৃদ্ধি করে। এটি শিশুদের দৈনন্দিন জীবনে নিজের পরিচয় শক্তিশালী করার সুযোগ দেয়। এটি সকল শিশুদের অনুভূতি এবং চিন্তা প্রকাশ করতে সহায়ক, এমনকি সবথেকে লাজুক শিশুদের জন্যেও। অতএব এটি অন্যদের প্রতি উন্মুক্ততা বৃদ্ধি করে। এটি শিশুদের যে কোনো জিনিসকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে এবং পরিবেশকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। যখন শিশুদের কোনো সমস্যার সমাধান খুঁজতে হয় বা কোনো বাধা অতিক্রম করতে হয়, তখন এটি সঠিক অথবা বাস্তব ধারণা বা সমাধানের অনুসন্ধানকে উৎসাহিত করে। একাগ্রতা এবং আত্মবিশ্বাসের বিকাশে অবদান রাখে। শিশুদের মধ্যে নান্দনিকতার বিকাশ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটি তাদের সামাজিক, আবেগজনিত এবং মানসিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে কিছু উপায় বলা হয়েছে যা তাদের এগিয়ে যেতে সাহায্য করতে পারে। ইতিবাচক প্রক্রিয়া প্রদান করা। শিশুদের প্রশংসা করুন এবং তাদের নিজের পরিস্থিতিতে সম্মানিত বোধ করতে অনুপ্রাণিত করুন। ছবি আঁকা এবং রং করা। শিশুদের ছবি আঁকতে এবং রং করতে উৎসাহিত করুন। তাদের বিভিন্ন রং ব্যবহার করতে দিন এবং তাদের কল্পনাগুলি কাগজে প্রকাশ করার সুযোগ দিন। প্রকৃতি দেখানো এবং সৌন্দর্যের প্রশংসা। শিশুদের অঙ্গনওয়াড়ির বাইরে আশেপাশে নিয়ে যান। তাদের গাছ, ফুল, পাখি এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তথ্য দিন। শিশুদের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে কার্যকলাপ করান, যেমন আঁকার মাধ্যমে, বর্ণনা করে, নিজের ভাষায় লিখে বা গল্পের সাথে জুড়ে ইত্যাদি। কলা বা হস্তশিল্পের কাজ। শিশুদের বিভিন্ন হস্তশিল্পে জড়িত করুন, যেখানে তারা নতুন জিনিস তৈরি করতে শিখতে পারে, যেমন কাগজ বা মাটি থেকে কিছু তৈরি করা। এছাড়াও শিশুদের পেপার কাটিং, ক্লে মডেলিং, পেপার ফোল্ডিং, অরিগামি এর মতো কার্যকলাপে জড়িত করুন। এতে তাদের সৃজনশীলতা ও সৌন্দর্যের প্রতি আগ্রহ বাড়বে। সঙ্গীত এবং নৃত্য। শিশুদের গান ও নাচের প্রতি আগ্রহ তৈরি করতে অনুপ্রাণিত করুন। গান শোনা, গান গাওয়া এবং নাচ করা তাদের নান্দনিক বোধকে বৃদ্ধি করে। ছবি আঁকা এবং আঁকা প্রতিযোগিতা। শিশুদের ছবি আঁকতে ও আঁকা প্রতিযোগিতায়
অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করুন। এতে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং তারা নিজের দক্ষতাকে ভালোভাবে বাড়াতে পারে। সাজসজ্জা এবং প্রসাধন। শিশুদের তাদের শ্রেণীকক্ষ সাজানোর কাজে যুক্ত করুন। এতে তারা যে কোনো জায়গাকে সুন্দর করার বিষয়ে চিন্তা করবে এবং সাজসজ্জার গুরুত্ব বুঝতে পারবে। তাদের একটি সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশ প্রদান করুন, যাতে তাদের রং, সাজসজ্জা এবং আকর্ষণের প্রতি আগ্রহ বাড়ে। সাংস্কৃতিক সৌন্দর্য। শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক পোশাক, রীতিনীতি, উৎসব ও ঐতিহ্যের মাধ্যমে সৌন্দর্যের বৈচিত্র্য উপলব্ধি করতে পারে। গল্প, কবিতা অথবা ছড়াগান। শিশুদের সুন্দর গল্প, কবিতা অথবা ছড়াগান শোনান। এতে তাদের ভাষাগত নান্দনিকতার বিকাশ ঘটে। শিশুদের সৌন্দর্যবোধ বৃদ্ধির জন্য আমাদের উচিত শিশুদের তাদের চারপাশের পরিবেশকে দেখানো, তাদের বাইরে বেড়াতে নিয়ে যাওয়া, তাদের পরিবেশের সুন্দর জিনিস দেখানো এবং তা দেখে আনন্দ পেতে শেখানো উচিত। তাদের বাড়ি, স্কুল এবং আশেপাশের পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করা, যেমন গাছ লাগানো, আশেপাশের ময়লা পরিষ্কার করা, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ দেওয়া এবং তাদের আচরণের মাধ্যমে বাকিদের মধ্যে নিজের জায়গা তৈরি করা ইত্যাদি। সংক্ষেপে, নান্দনিকতা শিশুদের মধ্যে সংবেদনশীলতা এবং সহানুভূতি বৃদ্ধি করে, যার ফলে তারা অন্যদের অনুভূতি এবং আবেগগুলিকে আরও ভালোভাবে বুঝতে পারে। আজকের অ্যাসাইনমেন্ট হলো নিচে দেওয়া বিষয়গুলির ওপর নিজের জন্য একটি সৃজনশীল এবং নান্দনিক স্ক্র্যাপবুক তৈরি করুন, যা আপনার ফিল্ড ওয়ার্কে কার্যকর হবে। আপনার স্ক্র্যাপবুকের একটি ভিডিও তৈরি করুন এবং আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।